আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে খাসির রানের বারবিকিউ রেসিপি শেয়ার করব। এই বারবিকিউ করতে লাগবে খাসির রানের মাংস। আমি এখানে 350 গ্রাম মাংস নিয়েছি। লেবুর রস 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। প্রথমে মরিচের গুঁড়া, লেবুর রস ও লবণ দিয়ে ভালো করে মাংসের গায়ে লাগাবো। এবার বাকি সব উপকরণ একটা আলাদা বাটিতে মিশিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি। পানি ঝরানো টক দই 1/4 কাপ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, কাবাব মশলা 1 চা চামচ, বারবিকিউ মশলা 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। এবার মশলাগুলো একটু মাখিয়ে নিচ্ছি। বারবিকিউ সস 4 চা চামচ, এবার ভালো করে মিশিয়ে নেব। ফুড কালার সামান্য। খোসা সহ পেঁপে বাটা 1 টেবিল চামচ। আপনারা অবশ্যই পেঁপে বাটা দিবেন, কারণ পেঁপে বাটা মাংস সিদ্ধ করতে সাহায্য করে। পেস্টটি রানের মাংসের এপিঠ ওপিঠ ভালো করে লাগাবো, যেন কোথাও এতটুকু ফাঁকা না থাকে। ম্যারিনেশন শেষে 1/4 কাপ তেল উপর থেকে মাংসের উপর ছড়িয়ে দিব, কারণ তেল মশলাটাকে ভেজা রাখবে। এবার ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজের নরমাল চেম্বারে রাখবো 12 ঘন্টার জন্য। বারবিকিউ করার আগে মাংসটাকে আরো একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার বারবিকিউ করার পালা। চুলায়
কয়লার জাল ভালোভাবে জ্বলে বারবিকিউ স্ট্যান্ডে তেল ব্রাশ করে নিব। ম্যারিনেট করা মাংসটা স্ট্যান্ডে দিয়ে দিব। কয়লার তাপে মাংসটাকে সুসিদ্ধ করার জন্য মাংসটাকে বারবার উল্টে পাল্টে দিব। প্রতিবার উল্টানোর সময় মাংসে মশলাটি ব্রাশ করব। মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে মাংসটি উঠিয়ে নিব।